আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই সব এলোমেলো হয়ে গেল? শরীর অসুস্থ, মন বিষণ্ণ, ব্যবসা বা পরিবারে অশান্তি, কিন্তু কোনো চিকিৎসা বা সমাধানে কাজ হচ্ছে না। তাহলে সাবধান, হতে পারে আপনি পড়েছেন বদনজরের কবলে। উদাহরণস্বরূপ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি শিশুর ছবি। যখন শিশুটি সুস্থ এবং স্বাভাবিক ছিল তখনকার ছবি, এবং এখন দেখতে পাচ্ছেন যে ছবিটি, এই ছবিটি হলো যখন শিশুটি বদনজরের কবলে পড়ে। আশা করি আপনারা এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। আর এই ছবিটি ফেসবুক সোর্স থেকে নেয়া। আপনাদেরকে বদনজর সম্পর্কে কিছু বিষয় অবগত করতে যাচ্ছি, যে পদ্ধতি অবলম্বন করে আপনারা সকলেই বদনজরের প্রভাব থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সবসময়ের জন্য সুরক্ষিত রাখতে পারবেন। এবং ইতিপূর্বে যদি কেউ বদনজরের কবলে পড়ে আক্রান্ত হয় বা অসুস্থ হয়ে থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি আজকের এই রুকিয়া পদ্ধতি অবলম্বন করলে সুস্থ হবে এবং বদনজর তার জীবন থেকে দূর হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে দেখুন, বদনজর হলো একটি নেতিবাচক শক্তি যা মানুষ ইচ্ছায় বা অনিচ্ছায় অন্যের উপর ছুড়ে দিতে পারে। অনেক সময় একজন মানুষের ঈর্ষা, ঘৃণা অথবা অতিরিক্ত প্রশংসাও বদনজরের রূপ নেয়। কিন্তু শুধু মানুষই নয়, জিনরাও বদনজর দিতে পারে। হ্যাঁ, অনেক জিন আছে যারা হিংসুক ও খারাপ প্রকৃতির, যারা মানুষের ক্ষতি করতে চায়। এখন আমি আপনাকে বদনজরের লক্ষণ ও পরিণতি সম্পর্কে অবগত করতেছি। চলুন জেনে নেই বদনজরের কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে। হঠাৎ মাথা ব্যথা বা গরম অনুভব হওয়া, অতিরিক্ত অলসতা বা কাজের প্রতি অনীহা, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন বা কিছু ওজন অনুভব হওয়া, অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন, আপনার অনুভব হচ্ছে আপনার শরীরের উপর কোনো ভারী জিনিস রয়েছে যা আপনার ওজন অনুভব হচ্ছে। এমনটা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার উপর বদনজরের প্রভাব রয়েছে। শিশুদের কান্নাকাটি বা খাওয়া বন্ধ করে দেয়া, ব্যবসা হঠাৎ করে ক্ষতির দিকে যাওয়া, পরিবারে অশান্তি বা ঝগড়া বেড়ে যাওয়া, এছাড়াও আরও বিভিন্ন কারণ থাকতে পারে। সেই বিষয়গুলি আগামী ভিডিওতে আলোচনা করা হবে। এই সব লক্ষণ যদি একটার পর একটা দেখা যায় তাহলে বুঝতে হবে এটা সাধারণ সমস্যা নয়, এটাই বদনজর। ইসলামে আছে এক বিশেষ পদ্ধতি যাকে রুকিয়া বলা হয়। এটি হচ্ছে কুরআন ও হাদিস থেকে প্রমাণিত আমল যা বদনজর, জিন এবং শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। এখন আমি আপনাদেরকে রুকিয়া করার কিছু নিয়ম পদ্ধতি সম্পর্কে অবগত করব। কিভাবে আপনারা রুকিয়া করবেন। রুকিয়া করার জন্য আপনাকে সর্বপ্রথম নিয়াত করতে হবে। যেমন এটা আপনাকে অনুভব করতে হবে আপনি শুধু আল্লাহর সাহায্য চাচ্ছেন, একমাত্র আল্লাহই আপনাকে সাহায্য করবে এই সমস্যা থেকে, বা এই সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে দিবেন। এরকম কিছু নিয়ত আপনি নিজের মনের ভিতর ঠিক করবেন। করার পর আপনাকে কিছু বিশেষ সূরা পাঠ করতে হবে। আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আপনারা উচ্চারণ করবেন। তারপর আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াত আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি। আপনারা এখান থেকে বাংলা উচ্চারণের মাধ্যমে এই সূরাটি পড়ে নেবেন। তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা প্রতিটি আপনাকে 3 বার করে পাঠ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো এই সূরা দিয়ে কিভাবে আপনি রুকিয়া করবেন। দেখুন, এসব আয়াত পানির উপর ফু দিন এবং সেই পানি দিয়ে গোসল করুন বা পান করুন। যে সূরাগুলির কথা আপনাকে আমি বললাম সেই সূরাগুলি আপনারা পানির উপর ফু দিয়ে সেই পানি পান করবেন এবং কিছু পানি দিয়ে গোসল করবেন। আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন
শিশুদের ক্ষেত্রে এই আয়াতগুলো পড়ে তার মাথায়, বুকে এবং পিঠে ফু দিন। প্রতিদিন সকালে ও রাতে এই রুকিয়া করুন। আল্লাহর ইচ্ছায় আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ভুলেও অবহেলা করবেন না। বদনজর একটি বাস্তব বিষয়। নিজে নিরাপদে থাকতে হলে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে হলে রুকিয়া করুন, সূরা পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে নিচ থেকে ভিডিওতে লাইক করুন এবং এই সোহানুর রহমান সাগর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন। আর ভিডিওটি উপকারী মনে হলে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারা আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার লোকেশন এবং আপনার অবস্থান সম্পর্কে। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে, যেখানে থাকবে এরকম রুকিয়া পদ্ধতি এছাড়াও বিভিন্ন তান্ত্রিক কবিরাজের বিষয়বস্তু যা আপনার প্রয়োজনে আসতে পারে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।